আরে ভাই নামাজে যাবো, আরে বেটা রাখ, সৌদি অবস্থা 5 বলে 5 বল, এখন গেলে হবেটা কি? এরকম আছে না নাই? হারাম। বলেন কি এই খেলা দেখা জায়েজ নাই? ফরজ আজান হয়েছে, একদম দৌড় দাও মসজিদে। খেলা যেন তোমাকে আল্লাহর গোলামি থেকে বাধা দিতে না পারে। আল্লাহ নবী ব্যাখ্যা দিলেন, সালাত, সিয়াম, ইবাদতের যে কোনো ইবাদত যেন তোমাকে ওই খেলা বাধা দিয়ে রাখতে না পারে। ফুটবল খেলা চলতেছে, 90 মিনিটের খেলা, শেষ 10 মিনিট বাকি আছে, এশার আজান হয়ে গেছে, কিন্তু আপনি মসজিদে যান নাই খেলার মজা নেওয়ার জন্য। এই খেলা দেখা আপনার জন্য হারাম, কারণ এই খেলা আপনাকে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। আর যদি দেখলে দেখলাম, না দেখলে নাই, দেখলাম আর কি, সমস্যা নাই, কিন্তু নামাজে কোনো বাধা, ওই খেলা দেখতে কোনো সমস্যা। কিছু কিছু পরিবার আছে, নিজের বউ, ছেলের বউ, মেয়ের জামাই, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, সবগুলারে লইয়া, কেউ হাফ প্যান্ট পিনে, কেউ জাঙ্গিয়া পিনে, একটা অনেক মহিলাদের ওড়নাও নাই, সবগুলা বৈশা সোফার মধ্যে গোল মিটিংয়ের হইয়া রাত্রেবেলা কফি খায় আর খেলা দেখে। এই খেলাও জায়েজ নাই। এরকম নাই তো আমাদের দেশে? আমি কিন্তু সবগুলা কথা বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কথা আমি চেষ্টা করব যদ্দূর যেতে পারি। এই ধরনের খেলা দেখা জায়েজ নাই, এটা হারাম, এটা অশ্লীলতাকে প্রমোট করে। এরপরে আমার ভাইয়েরা, খেলা জায়েজ আছে যদি ওই খেলায় কোনো ওয়াজিব কাজে বাধা না দেয়। যেমন পিতামাতার আনুগত্য। পোলারে বাপ বলতেছে, বাবারে তোর মা অসুস্থ, যা ক্যান্টনমেন্টের বাজার থেকে যায় ওষুধ লই আয়, হেতে বাপ মারে ফাঁকি দিয়া ফুটবল খেলতে চলে গেছে। এমন পোলাপান আমাদের সমাজে নাই? কথা আসতে কইছেন যে আছে না নাই? মায়ের জন্য ওষুধ আনতে হবে, অথবা বাপ কোনো অর্ডার দেওয়ার পর খেলার মাঠে যাওয়া যাবে না, বাপ মার অর্ডার মানতে হবে। যদি অবাধ্য হয়ে চলা যায়, এই খেলাটা হারাম। এই খেলা কি পারিবারিক দায়িত্ব পালন করে না। জুয়ারিরা জীবনেও সংসারের দায়িত্ব নেয়? আসতে কইছেন যে নেয়, বরং বেচ্চা গুন্না সব। আমার আব্বা বলতো, যে খেলে তাস তার হবে সর্বনাশ। বলেন, যে খেলবে তার হবে সর্বনাশ। যেই খেলা পারিবারিক দায়িত্ব থেকে দূরে রাখে, লেখাপড়া থেকে দূরে থাকে, জ্ঞান অর্জন থেকে দূরে রাখে, এই খেলা খেলাও জায়েজ নাই, এই খেলা দেখাও জায়েজ নাই। কারণ খেলাটা হলো শরীর চর্চা। খেলাটা কি শরীরকে ফিট রাখার জন্য, খেলাধুলার বিকল্প নাই, ব্যায়ামের বিকল্প নাই, এটা খেলা। তবে এই খেলা যেন আল্লাহ রাসূলের আনুগত্য থেকে আপনাকে দূরে রাখতে না পারে, লেখাপড়া থেকে যেন দূরে না রাখে। আমাদের দেশে কিছু পোলাপাইন আছে, লেখাপড়ার নামে টন, কিন্তু খেলার বেলা। আসতে কইছেন, খেলা আগে না লেখাপড়া আগে? লেখাপড়া চালায় যদি খেলো কোনো অসুবিধা নাই, কিন্তু লেখাপড়া খেলার কারণে যেন লেখাপড়ার রেজাল্ট যেন খারাপ না হয়, এমন খেলা ইসলামে জায়েজ নাই। এরপরে খেলা জায়েজ হবে তখন ওই খেলার মধ্যে অপব্যয় থাকবে না। যখন এক একটা বিশ্বকাপ আয়োজন করতে টাকা কম লাগে না, বেশি লাগে? এক একটা খেলার আয়োজন আছে না নাই? আমাদের দেশে কিছু নেতা, খেতা, ফেতি নেতা, ছোট নেতা, বড় নেতা, মাজ্জা নেতা আছে। মাহফিলের জন্য টাকা চাইবেন, মসজিদের জন্য টাকা চাইবেন, মাদ্রাসার জন্য চাইবেন, গরিবের জন্য চাইবেন, হেতে 500 টাকার নোটের বেশি বাইর হয় না। আর তারে যদি বলা হয় একটা টুর্নামেন্ট হবে, সব টাকা দেয় তখন। এরকমের পান্ডা আছে না নাই? জায়েজ নাই, এগুলো কি নাই? জায়েজ নাই। এরপরে যেই খেলায় কারো অধিকার ক্ষুণ্ণ হয় না, সেই খেলা জায়েজ। সময়ের অপচয় হয় না, সেই খেলা জায়েজ। সর্বশেষ যদি ওই খেলার মধ্যে ইসলামী শালীনতা বিরোধিতা না হয়, ইসলামের শালীনতা বিরোধী না হয়। আমার দেশের মেয়েরা ফুটবল খেলছে, কয়দিন দেখছি বুদ্ধিজীবীরা পাগল হয়ে গেছে, দেশ বলে স্বাধীন করে ফেলাইছে, আবার কত বড় নিয়ামত আনছে, এখন আর খবর নাই। ওই যে এই মসজিদেই বলছিলাম, দেখবেন 2 দিন পরে আর, এখন আর খবর আসেনি, নাই, শেষ। আমরা বাঙালি কোনো জিনিস নিয়ে লাফালাফিও করি তাড়াতাড়ি,
আবার শেষও করি। অর্থাৎ এটাকে বলা হয় উত্তেজিত হই, তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যায়। দেখেন এখন আর কি নাই, খবর নাই। আপনি বলেন মুসলিম কান্ট্রির মেয়ে হাফ প্যান্ট পরে খেলবে আর বেগানা নারীরা পুরুষেরা এটা দেখবে, এটা হালাল না হারাম? এটা হারাম। মেয়েরা পর্দার আড়াল থেকে খেলুক, তবে কোনো ছেলে যেন তার দিকে তাকাইতে না পারে, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। সে ব্যাডমিন্টন খেলতে পারে তার উঠানের মধ্যে পর্দা সহকারে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝাইতে পারতেছি? উঠানের ভিতরে পর্দা দেওয়া আছে, মেয়ের ভিতরে ব্যাডমিন্টন খেলুক, এটা তার শরীর চর্চা করার অধিকার আছে। এটার ভিতরে ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, আমরা নিষেধ করি না। কিন্তু নারীরা খেলবে উলঙ্গ হইয়া, হাঁটু দেখাইয়া, তার কাপড় থাকবে না গলার মধ্যে, ওন্নার মাথা থাকবে না ওন্না, এমন খেলাকে ইসলাম সমর্থন করে না। এমনকি ছেলেরা যদি হাঁটুর উপরে কাপড় তুলে খেলে, এটাও কি নাই জায়েজ? মেয়েদের প্রকাশ্যে খোলামেলা খেলা ইসলামে জায়েজ নাই। এই শর্ত পূরণ করতে পারলে খেলতে পারবেন। এবার আসেন খেল তামাশা, মদ, জুয়া। জুয়াটাও তো একটা খেলা নাকি? জুয়া খেলে তারা হঠাৎ বড় লোক হইতে চায় যারা, কিন্তু পায়নি কিছু। ছোটবেলার একটা গল্প বলি আপনাদেরকে বোঝার জন্য। আমাদের এলাকায় বৈশাখী মেলা হইতো। আপনাদের ক্যান্টনমেন্টে তো হয়, এখন হয়নি? হয়, হ্যাঁ বৈশাখী মেলা গেলাম, ছোটবেলার কথা বলতেছি, আবার প্যাঁচ লাগায়েন না। যাওয়ার পরে দেখলাম একটা বলের মধ্যে পানি লয়ে রাখছে আর কতগুলা কাগজ। একটা কাগজের দাম 50 পয়সা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনি কাগজ একটা কিনবে, কেনার পরে ওই কাগজ পানিতে ভিজালে একটা নাম্বার বেশি ওঠে, ওইটার মধ্যে যা লেখা থাকে আপনি তাই পাবেন। বহুত কষ্ট করে আব্বার থেকে কিছু টাকা পয়সা নিছিলাম, নেওয়ার পরে যাইয়া দেখি এটা চলতেছে, দেখি যে মানে কাগজ ধরলেই 10 টাকা 8 টাকা লাভ হয়, 2 টাকার কাগজ ধরলে 10 টাকা পাওয়া যায়। মনে মনে ভাবলাম সমস্যা কি, একটু ধরি। অর্থাৎ পরে বুঝলাম যে সাবান, বাংলা সাবান দিয়ে অঙ্কটা লিখলে এমনি কাগজে দেখা যায় না, কিন্তু ভিজাইলে দেখা যায়। 2 টাকা ধরলাম, প্রথম উঠছে 0। বুঝেন নাই কথা? পরে চিন্তা করলাম যে 5 টাকা ধরে দেখি কি হয়, ধরলাম 5 টাকা, এবারও 0। পাইছি কত? 7 টাকা লস। আসিল 10 টাকা, আর আছে কত? 3 টাকা দিয়ে কিছু কিনা যায়? বাড়িতে গেছি, আব্বাই কয় টাকা কি করছ? বলতেছি না বয়ের জ্বালায়। কথাটা বুঝাইতে চাইলাম, জুয়া এত মারাত্মক, এত মারাত্মক, বিনা কারণে মানুষকে নিঃস্ব করে দেয়। আর এই জুয়ার আধুনিক রূপ হলো ক্যাসিনো। কি ক্যাসিনো কাণ্ড আপনারা মনে আছে তো? কেসুনিতে যাদেরকে ধরছে আপনারা মনে করেন না যে তাদেরকে সাজা দিছে, জামাই আদরেই রাখছে। জামাই আদরে কেন রাখছে জানন? কারণ আমরা, আমার মামুরা সব আমরাই, এই জন্য শাস্তি দেওয়া যাবে না। পৃথিবীতে, সারা পৃথিবীতে জুয়ার হেডকোয়ার্টার হলো ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীতে যত ক্যাসিনো আছে সমস্ত ক্যাসিনোর হেড অফিস হইল ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারে। কথা কি বুঝাইতে পারলাম? তো ওই দিকে আলোচনায় যাব না, কথা লম্বা হয়ে যাবে। এই মদ, জুয়া ইসলামে হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ জুয়া এগুলি তোমাদেরকে বর্জন করতে হবে। জুয়া খেলা এমন এক খেলা, যেই খেলা মানুষগুলাকে নিঃস্ব করে ছেড়ে দেয়। যারা জুয়া খেলছে একটাও বড় লোক হইতে পারে না জীবনে, সব কি। আর জুয়াটা এমন নেশা, আপনি হাজার তারে ধমকান মারেন কিন্তু জুয়া থেকে আর সহজে তাকে ফেরাতে পারবে না। এটা মানসিক রোগ। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে জুয়ার কথা বললেন। এখানে আল্লাহ পাক স্বীয় মোমেন বান্দাদেরকে মদ পান আর জুয়া খেলা থেকে নিষিদ্ধ করলেন। তার কারণ আল্লাহ জানেন এর মধ্যে কোনো কল্যাণ নেই, আমার বান্দারা নিঃস্ব হয়ে যাবে। আল্লাহ চায় না তার বান্দা নিঃস্ব হয়ে যাক। এই জন্য আল্লাহ কোরআনে সূরাতুল বানী ইসরাঈলে বলেছেন, দান করার সময় সতর্ক থাকো, নিজের কাছে যা আছে সব দান করে দিয়া ফকির হয়ে যেও না। আমার আল্লাহ যে কত দয়ালু,
আল্লাহ বলেন গলার কাছে হাতটা বেঁধেও দিও না, আবার একবারে ছেড়েও দিও না। যতটুকু দিলে তোমার কাছে কিছু মাল থেকে যাবে অতটুকু দান করো, এর বাইরে দান করারও দরকার নাই। 2 নম্বরে আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শতরঞ্জ এক প্রকারের জুয়া। শতরঞ্জ হলো একটা জায়গার নির্দিষ্ট জায়গায় আপনি মারবেন, অর্থাৎ আমি এটা সহজে বুঝাই। একটা জায়গায় কতগুলো মাল রাখছেন, রাখার পরে এখন দূর থেকে একটা কোনো কিছু আপনি এটাকে কি করবেন, ঢিল মারবেন। মারার পরে ওই মালের উপরে পড়বে, যারটা পরে মাল তার। যেটা বাচ্চারা খেলে হলো মার্বেল। বাচ্চারা কি খেলে? তবে বাচ্চারা যে মার্বেল খেলে, এই মার্বেল খেলা হারাম না। কেন না? কারণ এখানে কোনো টাকা পয়সার লেনদেন, আর এই বাচ্চাদের তো কোনো শরীয়ত নাই। আরেকটা জিনিস আছে, লাঠিম গুড়ায়, আপনারা দেখছেন? মুরব্বীরা বলেন লাঠিম দেখছেন তো? এই ছোট ছোট লাঠিম না, এই রকমের বড় বড় কাঠের লাঠিম, যেটা রশি দিয়ে টান দিয়ে ঘুরানো হইতো। আমি নিজে ছোটবেলা দেখছি। হ্যাঁ হ্যাঁ, গাছ লাডু। কে বলছে এটা? হ্যাঁ, গাছ লাডিম দেখছেন? এটাকে টান দিয়ে ঘুরাইতো। যেখানে জুয়া নাই, যেখানে কি নাই, টাকা পয়সার লেনদেন না, ওইটা খেলতে কোনো নিষেধাজ্ঞা। আমার বন্ধুগণ, এরপরে অনেক লম্বা কথা। ইবনে কাসির বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন নামাজ থেকে বলিয়ে রাখতে না পারে এমন কোনো জিনিস আল্লাহ জায়েজ রাখেন নাই। সুতরাং কোনো খেলতামাশা যদি নামাজ থেকে ভুলিয়ে রাখে, ওই খেলা মুসলমানের জন্য জায়েজ হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাশা খেলবা না, পাশার মাধ্যমে যেই খেলা করা হয় তা জুয়া। অনুরূপভাবে খেলার সময় যেই জিনিসকে মেরে মেরে জয়লাভ করা হয় সেটাও জুয়া। কারণ আপনি মারতেছেন, লাগতেও পারে না লাগতেও পারে, কিন্তু এইভাবে খেলা কি নাই, জায়েজ নাই। এবার আসেন জুয়া খেলার শাস্তিটা কি। জুয়া খেলার সবচেয়ে বড় এবং মারাত্মক যে শাস্তি, সেটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে আবু দাউদ ইবনে মাজার বর্ণনায় বলেছেন, যারা জুয়া খেলে তাদের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক থাকে না। নাউজুবিল্লাহ। বাইজে কই কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক তাদের সাথে থাকে না। আমার ভাইয়েরা, আর বাংলাদেশের আইন, বাংলাদেশের কিছু কিছু আইন আছে দেখলে আমার হাসি পায়। যেমন বাংলাদেশে আইন আছে, কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে 100 টাকা জরিমানা। কত জোরে বলেন? আরো আস্তে কন। কিন্তু বাংলাদেশে আইনটা চালু রাখবে, এই আইন যদি প্রয়োগ করে তাহলে পুলিশেরাই তো করবে, কিন্তু পুলিশেরা মোটেও ধূমপান করে না। যেই পুলিশ প্রকাশ্যে ধূমপান করে, কথা বুঝেন, সেই পুলিশ যদি আরেকজন বিড়ি খাওয়াইনারা যায় কয় বেড়া 100 টাকা দে, এতে খুব আপনি আগে দেন, বলবে না? এই যে আমি ওই যে আপনাদের ওই যে বাসামিয়ার বাজারের মোড়ে, মোড়টা চিনছেন তো আপনারা, এখানে দাঁড়ায় আছি, এক পুলিশ খেয়াল করে নাই সিগারেট খাই যাচ্ছে। আমি দেখেই চিনলাম, সামনে দিয়ে যায় আসসালামু আলাইকুম, এবার বিড়িটা পেছন নিয়ে কয় ওয়ালাইকুম সালাম। আমি গেলাম আপনার হাতে এটা কি? কয় মোল্লা ভাই শরম দিয়েন না। আমি গেলাম আপনি এই পোশাকটা পরে এটা খাইতেছেন, শরম তো আমি দেওয়ার দরকার নাই, 50 টাকা দেন। তখন 50 টাকা আসছিল, পরে আইনটা মডিফাই হয়েছে 100 টাকা জরি। কি আইন মানে এটা কি জানেননি? এটা হলো মানে ছেলে বিড়ি খাইতেছে, আপনি মুসা দিয়া কন বাবা 2-1টা আরো বেশি করে খাইছে। আমার এক পোলা মামু কইয়া ডাকে, তো অন্যরা কয় ভাই হে আপনার মামু ডাকে কিন্তু বিড়ি খায়। আমি গেলাম বাগিনা তুমি নাকি বিড়ি খাও? কয় মামু আমার দোষ নাই, আব্বার দোষ। আমি গেলাম বিড়ি খাস তুই, আব্বার দোষ? কয় আব্বাই আমারে দিয়া দিয়া কই তো যা জ্বালাই আন। তা আমি শুধু জ্বালাই নাই, নিজেও জ্বলছি। এরকমের বাপ আছে না নাই? টাকা দিয়া কয় যা এটা দিয়া চিপস আনিস, আর এটা দিয়া তোর আঙ্কেলের দোকান থেকে বিড়ি আনিস, থাপড়ে তোর দাঁত ফালাই দেওয়া দরকার। তুই বিড়ি খাস, তোরটা তুই কিনা খা, নাবালক বাচ্চাদেরকে দিয়ে কেন? আবার ঘোষ দেয়, কয় তোর একটা চিপসের টেহা দিলাম। এরকমের লোক আপনারা দেখেন নাই জীবনে? আমার বাসায় বিড়ি খাওয়াই না লোক এলাও নাই, যদি আসেও খাইতে পারবে না, আমার নিষেধ আছে। আমার বাসায় কেউ বিড়ি খাওয়ার সাহসও নাই, পারবে না।
পারবে না। আমার কাছের লোক বিড়ি খায়, কিন্তু আমার বাসায় এলে পারে না। এটা সুযোগ নেই। কেন খাবেন আপনি? এটা কেন খাবেন? এটা কি খুব ভালো জিনিস? যত রোগ, সব রোগের মূল হলো ধূমপান। প্যাকেটের মধ্যে লিখেই রাখছে যে ধূমপান বিষপান, ধূমপান বিষপান। এখন তো ক্যান্সারের ছবি সুদ্ধা দিয়ে রাখছে, এরপরও সমান একা। আমার কাছে মনে হয় গুল এঁকে রাখলে হেডেও খাইব। কেন ছাড়তে পারেন না আপনি এই বদ অভ্যাসটা? অপচয় ছাড়া কিচ্ছু নাই। পৃথিবীর যত জাতি ধ্বংস হয়েছে নেশার কারণে ধ্বংস হয়েছে। দুইটা জিনিসের কারণে মানুষ ধ্বংস হয়, একটা হলো নারী আর একটা হলো নেশা। একটা হলো নারী, আর একটা এই যে মোগল সম্রাট বলেন সুলতানি যুগ, 1150 বছর মুসলমানেরা স্বাধীন কি বলে শাসন করছে ভারতবর্ষকে। যেই কয়টার পতন হয়েছে সবগুলার পেছনে নারী আর মদ। এই যে দেশটাকে যখন ভাগ করছিল, এগুলা বললে তো আবার আমাদের আপনারা খারাপ মনে করেন। দেশটা যে ভাগ করছে, দেখেন আপনি ভাগটা কেমনে করছে। এনে কদ্দুর দিছে পূর্ব পাকিস্তান, ওই হেই মাথায় দিছে কদ্দুর, এরপরে পুরাটা যা আছে সব লয়ে গেছে। এখানেও নারী, এখানেও কি ছিল? নারী আর বোতল ছিল। আপনি ইতিহাস পরে দেখেন, পড়েন ইতিহাস। আমরা হুজুররা কইলে দোষ। হ্যাঁ, আজকের বাংলাদেশের রাজনৈতিক ব্যর্থতার জন্য 2 নাম্বারই সব এর জন্য দায়ী। কি আইন বাংলাদেশে? কোনো লোক যদি হোটেলে কোনো নারীর সাথে ধরা খায় 100 টাকা জরিমানা। তো যে বেটা হোটেল ভাড়া করে নারী নিয়ে যাইতে পারে, সেই বেটা 100 টাকা দিতে পারবে না। তো এটা কি আইন করলেন আপনি? আবার আইন কিন্তু সবার জন্য সমান না। কথা আসতে বুঝেন আপনারা? আইন কিন্তু সবার জন্য, বললাম না, খাপে খাপে মিলায় নিয়েন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। কোরআনে সূরাতুল বাকারা 219 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়ার ব্যাপারে। আপনি বলেন দুইটাই মহাপাপ, দুইটাই মহাপাপ। তাইলে বোঝা গেছে মদ জুয়ার কাছেও যাওয়া যাবে না। জুয়া খেলা কাফারা দেওয়া লাগবে। কথাকে বুঝতেছেন? আল্লাহ রাসূল বুখারীর হাদিসে বলেছেন, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, যারা জুয়া খেলে আর যারা জুয়ার জন্য দাওয়াত দেয়, এই কাজ যারা করছে তাদের জন্য কাফারা দেওয়া লাগবে। অর্থাৎ তাদেরকে মাপ পাইতে হলে কিছু দান সদাকা করতে হবে। সুবহানাল্লাহ আসে না? তাদেরকে কি করতে হবে? জীবনে যদি কেউ জুয়া খেলে থাকেন, আজকে যায়া কিছু টাকা পয়সা দান করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এটা বুখারীর হাদিস। এটা কিসের হাদিস? হযরতে আবু হুরায়রা আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف منكم فقال في حلفه باللات والعزى فليقل لا اله الا الله। কোন ব্যক্তি যদি বলে লাত আর উজ্জা, এগুলা কি দেবীর নাম? কিসের নাম? ওই যে আরবরা যে পূজা করত, লাত আর উজ্জার শপথ যদি কেউ করে কোন মুসলমান, তাহলে তার জন্য কাফারা হলো সে একবার বলবে লা ইলাহা, বলেন লা ইলাহা, কাফারা আদায় হয়ে যাবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এরপরে আল্লাহর নবী বলেন, ওমান ক্বালা লিসাহিবি তাআলা ওকামিরকা ফালিয়াতাসাদ্দাক। যে ব্যক্তি জুয়ার জন্য মানুষকে ডাকবে অথবা নিজে জুয়া খেলবে, তার জন্য কাফারা হলো অবশ্যই সে যেন দান সদাকা করে। সে কি করবে? দান, এবং যতটুকুন পারেন, আপনার তৌফিক আছে অতটুকুন আপনি দান সদাকা করবেন। এবার আসেন মজার কথা বলি, সেটা হলো কোন কোন শর্তে আপনি খেলতে পারবেন, খেলা দেখতে পারবেন। কোন খেলা বৈধ হতে হলে তার মধ্যে বৈশিষ্ট্য থাকতে হবে আমার ভাইয়েরা। যেমন নেশার গোড় যেন আল্লাহ তাআলা কোনো ফরজ বিধান পালনে যেন তাকে ভুলিয়ে না রাখে, খেলার ছলে যেন ফরজ ছুটে না যায়। যেমন কোনো ফরজ নামাজের সময় খেলা করা যাবে না, খেলা দেখাও যাবে না। পৃথিবীর একজন খেলোয়াড়ের নাম আছে হাশিম আমলা। যুবকরা কথা কেন, কি নাম? গত কয়েকদিন আগে তার একটা সাক্ষাৎকার পড়তেছিলাম।
তিনি বলছেন, আমার যখন নামাজের টাইম হয়, আমার ক্যাপ্টেন আমাকে চোখ দেয়, ইশারা দেয় আজান হয়েছে, এবার আমি আর ফিল্ডিংয়ে থাকলে ফিল্ডিং করি না, নামাজের জন্য আগে চলে যাই। আমি খুব বেশি খেলাধুলা দেখি না, তবে মাঝে মধ্যে দেখি। কথাটা বুঝেন, এত লুকায় সুরে আমি কথা বলতে পারি না, এটা তো জানেন। এটা হলো আমার অভ্যাস, আমি মাঝে মধ্যে খেলা দেখি। একদিন আমি একটি খেলা দেখতেছিলাম, ওই খেলোয়াড়দের মধ্যে একজন ছিল মুসলমান, বাকি সব খ্রিস্টান। ক্লাবের খেলা, মনে নাই কোন কাদের খেলা। যখন শ্যাম্পেন দেওয়া হলো, কথা কি বুঝেন? সবার হাতে একটা করে শ্যাম্পেন দেওয়া হলো, আর শ্যাম্পেনের বোতলকে এইভাবে ঝাঁকানি দিয়া ফুর্তি করতেছিল। আমি দেখতে পেলাম যেই ছেলেটা মুসলমান ছিল মঞ্চ থেকে নেমে আলাদা চলে গেছে। এটা দেখার পরে গর্বে আমার বুকটা ভরে গেছে যে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অশ্লীলতায় কখনো ডুবে থাকতে পারে না। সে ভুলে যায় না যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেটা কাতার এখন দেখায় দিতেছে, কাতার কিন্তু দেখায় দিতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চরিত্র কেমন। ওই যে প্রথম দিকে আপনারা অনেকে ছিলেন না, কাতার ডাইরেক্ট ঘোষণা দিছে, আগের বিশ্বকাপগুলোতে যেভাবে মাগিবাজি চলতো, মদ চলতো, জুয়া চলতো, ক্যাসিনো চলতো, এবং যেভাবে তারা বান্ধবীদেরকে নিয়ে আসতো অথবা সমকামীরা দুইজন একসাথে আসলে রং দমনের মতো একটা পতাকা দুইজনের দুইটা গায়ে থাকতো, এই ধরনের কোনো অশ্লীলতা কাতারের জমিনে চলতে দেওয়া হবে না, কারণ এক মাসের জন্য কাতার তার ধর্ম পরিবর্তন করবে না। সাপ জানায় দিছে, সাপ জানায় দিছে। আমার ভাইয়েরা, খেলাধুলাকে আমরা প্রমোট করি না, খেল তামাশা এটা আমাদের কাজ নয়, কিন্তু আমি শুধু আপনাদেরকে সিস্টেমগুলি বুঝায় দিতেছি কোন কোন খেলা দেখা যাবে এবং কোন কোন খেলা দেখা যাবে না। ধর্মীয় জরুরি কর্তব্য পালনে উদাস হয়ে যায় এমন কোন খেলা খেলা যাবে না, যাবে না। শরীর চর্চার জন্য আপনি খেলাধুলা করেন, এতে কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, শরীয়তে মহৎ লক্ষ্যের প্রতি খেয়াল রাখতে হবে। সেটা কি দেখেন, আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ তৈরি করেছি, জিন তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কোনো খেল তামাশা যেন আল্লাহর ইবাদত থেকে আপনাকে বঞ্চিত করতে না পারে। আসরের নামাজ পড়ে খেলতে গেছেন, মাগরিবের আজান দেওয়ার আগেই যেন আপনার খেলা কি হয়, শেষ হয়ে যায়। আর ওই যে একটা আছে না, ক্রিকেটের মধ্যে 5 দিন ধরে খেলে, এটারে কি কয়, বইটা কটালে নামছে, আর খবর নাই, 5 দিন চলবো। কি খেলা শিখাইছ তোরা? চলতেই আছে 5 দিন একাধারে চলে খেলা। এই ধরনের খেলা জায়েজ নাই, অল্প সময়ের জন্য, কিন্তু মূল টার্গেট হবে শরীর চর্চা। মূল টার্গেট হবে কি, শরীর চর্চা করার জন্য আপনি খেলেন, আপনাকে নিষেধ ইসলাম করবে এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আমার ভাইয়েরা, আমি এই আলোচনা তৈরি করার আগে বাংলাদেশের 5 জন মুহাদ্দিসের সাথে আমি কথা বলেছি এই আলোচনাটা রেডি করার আগে, কারণ কথার মধ্যে উল্টা পাল্টা বলে আবার উল্টা ফতুয়া আছে না নাই, টল করার সিস্টেম আছে না নাই। আমি এই হাদিসগুলা নিয়ে ঘাটাঘাটি করছি, অনেক পরিশ্রম করে আজকের আলোচনাটা আপনাদের জন্য তৈরি করছি। যেহেতু সামনে একটা বিশ্বকাপ আছে না নাই, রাতের বেলা খেলা হবে, আপনি খেলা দেখা এমন গম দিবেন ফজর যাক জেনে যান। এই ধরনের খেলা দেখা জায়েজ। এরপরে বাংলাদেশের আকাশে বাতাসে উড়বে এখন আর্জেন্টিনা ব্রাজিল। কথা বুঝেন না আপনারা? কথা তো বলতে পারি না, সব কথা ফেডের ভিতর থেকে বাইর করতে চাই না। আপনি বলেন তো এটা কোন দেশ? স্বাধীন না পরাধীন? আমরা এত বোকা জাতি, আমরা একটা স্বাধীন দেশের মধ্যে অন্য দেশের পতাকা উড়ায়, আমার বিবেকে বাধে না। এটা দেশ প্রেমের সাথে তামসা করা ছাড়া কিচ্ছু না। টেলিভিশনে দেখবেন অমুক নায়িকা অমুক নায়ক, কোন দেশের সাপোর্টার? আমি আর্জেন্টিনা। তুই কোন দেশের? কয় আমি ব্রাজিল। তুই কোন দেশের? আমি কুত্তা দেশের। লজ্জা লাগে না? নিজের বাড়ির উপরে অন্য দেশের পতাকা উড়াও, আবার নিজেদেরকে চেতনা দাবি করো। এটা চেতনা নয়, দেশের সাথে গাদ্দারি।
হাইকোর্ট থেকে রুল আসা দরকার যে স্বাধীন দেশে পতাকা উঠতে পারবে না। কেন উঠবে? ব্যাখ্যাটা কি? এই দেশটা তো আমার। আপনি যদি বলেন 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছেন, তো এই পতাকার দাম তো আপনার কাছে থাকবে আকাশচুম্বী। আপনার দেশের পতাকা না উড়াইয়া অন্য দেশের পতাকা দিয়া দেশটাকে ভর্তি করা, এটা দেশের সাথে গাদ্দারি গাদ্দারি গাদ্দারি। ইসলামী করার জায়গা পাও না। কি চেতনাবাজ! পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। কথা কিন্তু সত্য, পাগল হয়ে গেছে। আশ্চর্য হবেন, আল্লাহ পাক কোরআনে বলছে যারা সুদ খায় শয়তান তাদের শিরশিরি দেয়। কি দেয়? এ আমি বলি যারা এই পতাকা উড়ায় শয়তান তাদের শিরশিরি দিছে, চাবি একটা দিয়া শয়তান তারে ছাইড়া দিছে। আর লাফায়, কি লাফানি দেখবেন বাজি ফুড়াইব। চিনেও না তারে, এই দেশের লোকেরা হেতে বাজি ফুড়ায়। কলিজার এই কথাগুলি বাস্তব না অবাস্তব? আপনি খেলা দেখলেন আর কি, কিন্তু আপনাকে পতাকা উড়াইতে হবে কেন একটা স্বাধীন দেশে? দেশটা কি আর্জেন্টিনা? দেশটা কি ব্রাজিল? দেশটা কি পর্তুগাল? এটা সোনার বাংলাদেশ, এটা 18 কোটি মুসলমানের বাংলাদেশ, এটা শাহজালাল শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শহীদ তিতুমিরের বাংলাদেশ। এটা তোর বাপের বাংলাদেশ না বেটা। এই দেশে 5 ওয়াক্ত আজান হয় 7.5 লক্ষ মসজিদে। ফাজলামি করার জায়গা পাও না। কয় লক্ষ? 7.5 লক্ষ মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। লক্ষ লক্ষ আলেম আর হাফেজ দিয়ে এই দেশ ভর্তি। লজ্জা লাগে না? আবার দেখবেন গেঞ্জি, মানে হেতে এখন বললাম না, চেতনা তো চেতনার মধ্যে ফিসা দিয়ে ফিরি বেড়া। আমরা মুসলমান, আমরা কি সীমা লঙ্ঘন করা অপছন্দ করেন? কে আত্মহত্যা করবে? ব্রাজিল হেরে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, এতে আত্মহত্যা করে। চোরের ঘরে চোর কোথাকার। তো তোর মতো চোর মরে গেলে আমার আগে যায় কি? আল্লাহর কি আসে যায়? তুই মরে যায়, এর চেয়ে আরো ভালো। বাপের জন্য মার জন্য দরদ নাই, নিজের দেশের জন্য দরদ নাই। কোন দেশ হারছে আর জিতছে হেতে হার্ট ফিল করে আর কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো তুই মরে যা। হ্যাঁ, এটা সত্য, 2 জন অলরেডি শেষ। জীবনের ঝুঁকি নিয়ে কোনো খেলায় অংশগ্রহণ করা যাবে, নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী যে কত জ্ঞানী ছিলেন আপনি চিন্তা করতে পারেন? আমার নবী যে কত জ্ঞানী ছিলেন, কত জ্ঞানী ছিলেন। আমরা দাবি জানে আইন করেন এই দেশে অন্য কোন দেশের পতাকা উঠতে দেওয়া হবে না। আবার পাকিস্তানের একটা পতাকা উড়ায়েন ক্রিকেটের সময়, মামলা কয়টা? সব চ্যানেল আইব, যুদ্ধ অপরাধী পাওয়া গেছে। চেতনা। এ কথাগুলি আপনাদেরকে বুঝার জন্য বলি, কিছু মিলাই নিবেন, কিছু মিলাই নিবেন, মিলাইবেন যে কোন জায়গায় আমরা আছি। আমার ভাইয়েরা, কথা লম্বা হয়ে যায়, আমি বলতে পারবো কিনা জানি না। এরপরে কোন খেলা বৈধ হওয়ার জন্য যেই আপনার শর্তগুলো আছে সেগুলো আপনাদেরকে বলে দিলাম। তাইলে বোঝা গেছে যে আরেকটা খেলা খেলা যাবে না, সেটা হলো যেই খেলার দ্বারা হারাম উপার্জন হয়। হারাম উপার্জন হয়, হারাম টাকা কামাই হয়, লেনদেন হয়, এটা খেলা যাবে না। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, শয়তান চায় তোমাদেরকে খেল তামাশা দিয়া আল্লাহর কাছ থেকে দূরে রাখতে, এবং শয়তান চায় তোমরা নিজেরা নিজেরা যাতে শত্রু হয়ে যাও। খেলার ভিতরে মারামারি আছে না নাই? রেফারির শুদ্ধ মাইর লাগায়। এদিন এক ভিডিও দেখলাম, রেফারির জাঙ্গিয়া খুলে রেখে দিছে, রেফারি জান লইয়া ফালাই দাস, 6 জনে মিলে গুইসাই দাস। ইন্দোনেশিয়ায় এক খেলায় মারামারিতে 150 লোক মরে গেছে, মনে আছে না আপনাদের? এই ধরনের খেলা কি নাই? প্রতিযোগিতায় জয় পরাজয়ের শত্রুতা মিত্রতা সৃষ্টি করে এমন খেলা ইসলামে জায়েজ নাই। 4টি খেলা ইসলামে জায়েজ আছে। কয়টা?
শুনতে চান? আর 5 মিনিট চলবে? বলেন কয়টা খেলা? জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু শাইইন লাইসা মিন যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ফাহুয়া লাহুয়া আও শাহুন ইল্লা আরবাআ ফিসাল। আল্লাহর নবী বললেন যেই খেলা তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে ফিরায় রাখে সেই খেলা তোমাদের জন্য জায়েজ নাই, তবে 4টা খেলা তোমাদের জন্য জায়েজ। কয়টা? 1 নম্বরে হাতের নিশানা ঠিক করা, ওই যে প্রথম বললাম তীর মারা। তীর মারাটা এখন হবে কি? কথা কয় না। আপনি আফগানিস্তানের ব্যাপারে এত কথা শোনেন, কিন্তু আপনি কি জানেন আফগানিস্তানের ম্যাক্সিমাম ছাত্ররা এটা চালাইতারে। আমেরিকার এর কাছে যে অস্ত্র আছে সবটি লয়ে গেছে না দিয়ে গেছে? ইচ্ছা করে না অনিচ্ছায়? আস্তে করে ফালাই দিয়া বাগছে, নিতে পারে নাই। আপনি চিন্তা করতে পারেন আমেরিকারে কোন আপনারা মহাপরশক্তি, আমি বলি সবচেয়ে ভীত হইল এরা। একটা ট্যাঙ্ক হেলিকপ্টার নিয়ে যেতে পারে, সবগুলো রাইখা কোন রকমে জান্ডা লইয়া বাগছে। দেখছেন আপনারা এই ভিডিও? এগুলা সত্য না মিথ্যা? পৃথিবীতে বীরের যাত্রী একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, বাকি সব হইল ভিতুর গোষ্ঠী। কারণ এরা জানে মরলেই শেষ, আর আমরা জানি মরলে আমার জীবন শুরু। আমাদের জীবন কখন শুরু? এটা আমাদের জীবন, এটা নয়, এটা আমার অল্প সময়ের জন্য, এটা আমাদের নয়। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর গোলাম যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা মরার পরে মূলত জীবন শুরু। তাহলে 1 নম্বরে তীর ধনুক ছুড়া এটা জায়েজ আছে। 2 নম্বর গোর দৌড়, গোর প্রশিক্ষণ। গোড়ার উপরে দৌড়ানো লাগে কি লাগে না? আবার গোড়ার উপরে ছবি তুলে দিয়ে না তরবারি লইয়া। ঘোড় দৌড় শিখবেন, এটা প্রশিক্ষণ। এটা কি? এটা জায়েজ আছে। এরপরে 3 নম্বরে নিজ স্ত্রীর সাথে যত রকমের খেলা আছে, বউর লাগে দৌড় দিবেন মাঝে মধ্যে। এই হাদিস তো কত শুনাইছি, দেননি দৌড়? দেন আপনারা দৌড় দিচ্ছেন কোনোদিন? বউর সাথে দুষ্টামি করেন, ঘরের ভিতরে লুকাচুরি খেলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। সুবহানাল্লাহ আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। লুকাচুরি খেলবেন। স্ত্রীর সাথে যত রকমের খেলা, এক কথায় বুঝাই দিলাম, ব্যাখ্যা দিলাম না, যত রকমের দৌড়াদৌড়ি, হাসাহাসি, তামসা, গুতাগুতি, শিরশিরি দেওয়া যা আছে লুকাচুরি সব খেলবেন। এটা কি আছে? জায়েজ আছে। 4 নাম্বার সাঁতার শিক্ষা করা। কি শিক্ষা করা? সাঁতার শিক্ষা করা। এরপরে আমাদের দেশে একটা নতুন ফেতনা আছে, পায়রা উড়ায়। দেখছেন আপনারা? কি উড়ায়? হারাম। এটা কি? আমি ছেড়ে দিলাম কথাগুলা। অনেক বড় নোট আমার কাছে ছিল, অনেক বড় গবেষণা ছিল, আমি সবগুলা বলতে পারলাম না। সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই, সেটা হলো বাচ্চাদের পুতুল খেলা। কি খেলা? আসতে গেছেন। এই ব্যাপারে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে পর্দা করা অবস্থায় খেলতাম। আল্লাহ নবী আসতেন, আমি আমার বান্ধবীদেরকে নিয়ে পুতুল খেলতাম। পুতুলকে আমি কাপড় চোপড় পরাইতাম। এগুলোর মধ্যে একটা পাখাওয়ালা গোড়াও আমার ছিল। সেটি দেখে আল্লাহ নবী আমাকে বলেন, ও আয়েশা, এই খেলনাগুলোর মাঝে এটা কি? আমি বললাম, হুজুর এটা কি ছিলেন না, এটা একটা ঘোড়া। এটা কি? ঘোড়া। খেয়াল করেন, আল্লাহর নবী বললেন ঘোড়ার উপরে এটা কি? কয় এটাও চিনেন না, 2টা ডানা। সুবহানাল্লাহ। কথা খেলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। কি খেলা খেলতেছে? পুতুল। বলেন কি খেলতেছে? পুতুল খেলতেছেন। নবীজি প্রশ্ন করে এটা কি? কয় ঘোড়া। ঘোড়ার উপরে কি? কয় 2টা ডানা। আল্লাহর নবী বলেন 2টা ডানা তো দেখলাম। এবার রাসূল বললেন এই ডানা এগুলা কি? আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি কি জানেন না, সুলাইমান আলাইহিস সালামের একটা ঘোড়া ছিল যার 2টা ডানা ছিল। এটা তো এমনই সেই ঘোড়ার মতো নেই। আল্লাহ নবী তখন হাসি দিলেন, 2 চোয়ালের দাঁত সবগুলা দেখা গেল। রাসূল মজা করলেন। রাসূল কি করলেন? বাচ্চাদের জন্য পুতুল খেলা নাজায়েজ না, তবে কিছু বিষয় আছে, একটু খেয়াল রাখবেন। আমাদের দেশে তো ফতুয়া দেউন না বড় অভাব নাই। কালকে কইব যে হুজুরে কইছে পুতুল খেলা। যেই পুতুলের নাক নাই, চোখ নাই, কথা কি বুঝতেছেন? হাত নাই, হাতগুলা ডানার মতো, এই পুতুল খেলার মধ্যে দোষের কিছু, কিন্তু এমন যেন না হয় যেটা একেবারে প্রতিকৃতি।
যেমন এখন কিছু পুতুল আছে হুদা দিয়ে এরকম করে, দেখছেন না আপনারা? না, এটা যেন না হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে পুতুলগুলো খেলতেন এগুলো মাটির তৈরি ছিল। কিসের তৈরি? মাটির তৈরি পুতুল তো আপনারাও দেখছেন, দানা টানা আছে, কিন্তু হাতের মতো এরকম আঙ্গুল টাঙ্গুল এরকম আছে নাকি? এগুলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল যখন আসতেন আমি তখন বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলাম। আল্লাহ নবী বাড়িতে পরে প্রবেশ করতেন, তিনি তখন লুকায় যেতেন, কিন্তু আল্লাহ নবী কোনোদিন তাদেরকে খেলতে বাধা দেন নাই। এটার দ্বারা বোঝা যায় বাচ্চারা যদি এই বাচ্চা পালনের পদ্ধতি শিখে এটার দ্বারা গুনার কিছু নাই। খেলতে দিবেন বাচ্চাদেরকে। আর এখন তো মোবাইল আছে, আসক্তি। বাচ্চাদের এখন শেষ করছে কিসে? শুধু বাচ্চাদের শেষ করে না। গতকালকে আমি ঢাকা গাজীপুর থেকে আসতে আসতে আমার সহকারীদের সাথে আমি বলতেছিলাম যে মোবাইল এমন এক জিনিস, সব গিল্লা খাইয়া হলেছে। মোবাইলে আপনি দেন রেডিও খাইছে, কথা বলেন, রেডিও খাইছে না, এরপরে গড়ি খাইছে, এরপরে হলো ট্যাপ রেকর্ডার খাইছে, টেলিভিশনও গিল্লা খাইয়া হলেছে। কারণ এই যা সিনেমাও গিল্লা খাইছে এই মোবাইল, কারণ সবগুলো এই ফটলাটার ভিতরে আছে না নাই? এর খুব পাওয়ার। এটা ছোট দেখেন, কিন্তু মোবাইল দাঁত জালের চেয়ে কম না, সব গিল্লা লাইছে। এখন আর গড়িরও দরকার নাই। গড়ির দরকার আছে? মোবাইলে গড়ি আছে না নাই? সিনেমা হলে যাওয়ার দরকার নাই, এখন এটার মধ্যে সিনেমা আছে না নাই? এগুলি ফেতনা। এগুলা কি ওভারঅল আমি অনেক কথা ছুটে গেছে, আমার পারি নাই আমি সময়ের কারণে। তাহলে বুঝাইতে চাইলাম খেলা ইসলামে হারাম করে নাই, তবে শর্ত সাপেক্ষে জায়েজ। যেই খেলা অশ্লীলতা ছড়ায়, যেই খেলা নামাজ থেকে আপনাকে ফিরায় রাখে, যেই খেলা ইসলাম থেকে আপনাকে ফেরায় রাখে, অনর্থক সময় ব্যয় করে, জুয়া হয়, লেনদেন হয়, সাংসারিক কাজে অবহেলা আসে, এই খেলা আমাদের জন্য জায়েজ নাই। আরো অনেক কথা ছিল, ব্যাপক আলোচনার প্রয়োজন। যতটুকুন বললাম, আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।